নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। দর্শক বন্ধুরা, প্রতিনিয়তই ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হলো আবারও নাবালিকা ধর্ষণ। আমাদের এই সভ্য সমাজে কিছু নরপিশাচের জন্য আমাদের এই সমাজ কলঙ্কিত হচ্ছে। আর আমাদের এই সভ্য সমাজকে কলঙ্কিত করছে কিছু নরপিশাচরূপী মানুষ, যার জন্য আমাদের ঘরের মায়েরা বোনেরা ঘর থেকে বের হতে সাহস পাচ্ছে না। স্বাধীনতার এত বছর কেটে যাওয়ার পরেও আমাদের মনে হচ্ছে আমরা এখনো পরাধীনতার জগতে বসবাস করছি, কারণ শুধুমাত্র এই নরপিশাচদের জন্য। আর এমনই একটি ঘটনা আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঘটনার বিবরণ জানাতে গিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জানিয়েছেন, গত সোমবার এক নাবালিকা মেয়ে পাড়ায় দোকানে যাওয়ার সময় ওই এলাকার দুই যুবক হিরণ মিয়া ও অন্তর মিয়া ওই নাবালিকা মেয়েকে অপহরণ করে পাশের লিচু বাগান অঞ্চলে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই এলাকার কিছু লোক গরু খুঁজতে গিয়ে ওই জঙ্গলে মেয়েটির চিৎকার শুনতে পায় এবং ঘটনাস্থল থেকে মেয়েকে উদ্ধার করে তাকে তার পরিবারের হাতে তুলে দিয়ে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যায়। দর্শক বন্ধুরা, শুধুমাত্র কিছু নরপিশাচ হিরণ মিয়া এবং অন্তর মিয়ার মতন কিছু মানুষের জন্য আমাদের এই সমাজটা কলঙ্কিত হচ্ছে। যদিও বা আমাদের সমাজে তাদেরকে মানুষ বলা যায় না, আর আমরা মানুষ তাদেরকে বলি যাদের মধ্যে মানরূপ হোশ আছে, তাদেরকে আমরা মানুষ বলি। আমাদের এই সভ্য সমাজে যে মেয়েরা আমার বা আপনার বোন বা আমার পাড়ার মেয়ে যে ধর্ষিত হচ্ছে, আমাদের সমাজ ওই ধর্ষিতা মেয়েদের দিকে আঙ্গুল তুলছে। কিন্তু যে ধর্ষক তাকে কিছুদিন পর আমাদের সমাজ ভুলে যায়। একটা মেয়ে যখন ধর্ষিত হয় তখন এই তাকমা সেই মৃত্যু পর্যন্ত এই তাকমা নিয়ে তাকে বাঁচতে হয়। এই মেয়েটিরও ইচ্ছে হয় আরও 10-5টা মেয়ের মতো স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য। কিন্তু আমাদের এই সভ্য সমাজ ধর্ষিতার দিকেই শুধু আঙ্গুল তোলে। তাই আমার আপনার সকলের উচিত ধর্ষিতার দিকে আঙ্গুল না তুলে ধর্ষকের দিকে আঙ্গুল তোলা উচিত। কারণ এই ধর্ষকরূপী নরপিশাচদের শাস্তি প্রকাশ্য দিবালোকে দেওয়া দরকার। কারণ তাদের এই বর্বরতার জন্য আমাদের এই সমাজটা কুলসিত হচ্ছে। আর আমাদের সমাজে মেয়েদের সেলফ ইন্ডিপেন্ডেন্টের দরকার, অর্থাৎ আত্মরক্ষার দরকার, যেটা প্রত্যেকটা বিদ্যালয়ে তৃণমূল স্তর থেকে এটা করা উচিত। তাহলে প্রত্যেক ধর্ষককে শাস্তি ওই মেয়েরা নিজেরাই দিতে পারবে। যে ধর্ষিতা মেয়েটি সমাজে চোখে আঙ্গুল তুলিয়ে দিয়ে দেখায়, সে মেয়েটি হয়তোবা নিজে মুখ খুলে কিছু বলতে পারে না, কারণ মেয়েটি নিজে ইচ্ছা করে সে ধর্ষিত হয়নি। এই ধর্ষকের জন্য দায়ী কিছু নরপিশাচ। তাই আমাদের সমাজ ব্যবস্থাটা একটু পরিবর্তন হওয়া দরকার। আমার আপনার সকলের একটু পরিবর্তিত হওয়া দরকার। আমাদের উচিত ধর্ষিতা নয়, ধর্ষকের বিরুদ্ধে আঙ্গুল তোলা। আর আমরা আপনারা যারা আছি, আমাদের মেয়েরা কি আদৌ সুরক্ষিত? আমি শুধু প্রশাসন উপর তাকিয়ে থাকলে হবে না। আমার মেয়েটা বা আমার পাড়ার বোনটা বাড়ির থেকে বের হচ্ছে, মা বাবারা উদ্বিগ্নে থাকেন মেয়ে কবে বাড়িতে আসবে, সুস্থভাবে বাড়িতে আসতে পারবে কিনা। এই দুশ্চিন্তা থেকে যায়। কারণ এই দুশ্চিন্তার কারণ হলো কিছু নরপিশাচের জন্য। ওই মানুষরূপী নরপিশাচের জন্য মা বাবাদের খুব চিন্তা থাকে মেয়ে
ঘর থেকে বেরোয়েছে, কখন ফিরে আসবে। তাই আমাদের সকলের উচিত, আমার বোন, আমার মা, আমার পাড়া প্রতিবেশী যারা আছে, বোনেরা আছে, তাদেরকে প্রত্যেককে রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের। এখন দেখার বিষয় হচ্ছে তেলিয়ামুড়া থানার ওসি এই ব্যাপারে কি পদক্ষেপ নেন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এ পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।